আচ্ছা, তুমি কি জীবনে কখনো ভুল করেছো? না, যদি করে থাকো তাহলে হতাশ হওয়ার কিছু নেই, অবাক হওয়ার কিছু নেই, কারণ এটা একটা কমন বিষয়। এ পৃথিবীর প্রত্যেকটা মানুষই জীবনে ভুল তো করে, মানুষ মাত্রই ভুল করে, এটা একটা স্বাভাবিক বিষয়। কিন্তু এটা তখনই অস্বাভাবিক হয়ে দাঁড়ায় যখন আমরা আমাদের ভুলগুলো থেকে কোনো শিক্ষাই নিই না। এটা তখনই অস্বাভাবিক হয়ে দাঁড়ায় যখন আমরা একই ভুল বারবার করি। হ্যাঁ, যখন আমরা একই ভুল বারবার করি। সত্যি বলতে, এ পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনে একটা সুযোগ আসে, আর সেই সুযোগটার নাম হচ্ছে আগামীকাল। সেই আগামীকালকে আমরা কেমন ভাবে ব্যবহার করছি সেটার উপরে নির্ভর করছে আমাদের ভুলগুলো আদৌ গ্রহণযোগ্য কিনা। এ পৃথিবীতে তার থেকে অসহায় কেউ নেই যে নিজের ভুল থেকে শিখতে পারে না, যে নিজের ভুল থেকে শেখা শিক্ষাগুলো নিজের জীবনে প্রয়োগ করে না। জীবনে ঠেকে শেখা মানুষগুলো অনেক বড় কিছু করে দেখায়। জীবনে আঘাত প্রাপ্ত হওয়া মানুষগুলো অনেক ভালো কিছু করে দেখায়। আমি জানি না তুমি কখনো কারোর দ্বারা আঘাত প্রাপ্ত হয়েছো কিনা, কিন্তু বিশ্বাস করো, আঘাত পাওয়াটাও জরুরি, অপমানিত হওয়াটাও জরুরি। কে জানে তোমার লাইফের কোন ঘটনা তোমার ভবিষ্যৎ পরিবর্তনের কারণ হবে। তোমার কাছে অনুরোধ করব, নিজের ভুলগুলো থেকে শেখার চেষ্টা করো এবং সেই শিক্ষা নিজের জীবনে প্রয়োগ করো। বিশ্বাস করো, তুমি অনেক ক্ষমতার অধিকারী। একজন মানুষ যদি নিজের ক্ষমতা সম্বন্ধে জানে, তাহলে সে কখনোই নিজের উপরে সন্দেহ করবে না। যদি তুমি তোমার ক্ষমতা সম্বন্ধে জেনে থাকো, তাহলে তুমি কখনোই নিজের উপরে সন্দেহ করবে না। নিজেকে জানার চেষ্টা করো, নিজেকে বোঝার চেষ্টা করো, নিজের মধ্যে নিজেকে খোঁজার চেষ্টা করো। কোনো ব্যক্তির জীবনের সবথেকে বড় সফলতা কি জানো? নিজেকে চিনতে পারা, নিজেকে বুঝতে পারা। তাই কিছুটা সময় নিজের পিছনে ব্যয় করো। আমি জানি না তুমি কতটা বিশ্বাস করো, কিন্তু বিশ্বাস করো, সময়ের থেকে বড় কোনো সম্পদ হয় না। এ পৃথিবীর যে কোনো সম্পদের বিচার সময়ের উপরে নির্ভর করে। একবার ভেবে দেখো, তুমি 10,000 টাকা ইনকাম করো। এটা শুনতে খুবই খারাপ লাগবে যদি সেটা বছরের হিসাবে হয়, কিন্তু যদি সেটা মাসের হিসাবে হয় তবু কিছুটা মেনে নেওয়া যায়। যদি সেটা সপ্তাহের হিসাবে হয় সেটা কত সুন্দর দেখায়, আর যদি সেটা দিনের হিসাবে হয় তাহলে সেটা কতই না ভালো। এই সমস্ত কিছুতে টাকার অ্যামাউন্টটা কিন্তু সমান। এখানে একটা জিনিসই চেঞ্জ হচ্ছে, সেটা হচ্ছে সময়। তাই সময় তোমার আমার জীবনের সব থেকে বড় সম্পদ। এটা তো আমাদের উপরে নির্ভর করছে যে আমরা আমাদের সময়টাকে কোথায় কাজে লাগাবো। দেখো, তুমি যদি তোমার সময়ের অপচয় করো, দেন তারপরে তোমার সময়ের অপচয়ের জন্য যদি আফসোস হয়, এটা তোমার জন্য ভালো। কিন্তু তুমি যদি একই ভুল বারবার করো, যদি তুমি প্রত্যেকটা দিন স্বপ্ন দেখার ভঙ্গি নিয়ে প্রত্যেকটা দিনই অপচয় করো, তাহলে এটা তোমার জন্য গ্রহণযোগ্য হতে পারে না। আবারও বলছি, তুমি জীবনে কতবার হেরেছো, কতবার ধোঁকা খেয়েছো, এটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ তো এটা যে সমস্ত জিনিস, সে সমস্ত বিষয়গুলো থেকে তুমি কতটা শিখেছো এবং সেই শিক্ষাকে নিজের জীবনে কতটা প্রয়োগ করেছো। জানো, পৃথিবীর প্রত্যেকটা সফল ব্যক্তির মধ্যে কিছু কমন জিনিস থাকে, আর সেই কমন জিনিসই হচ্ছে বিফলতা। হ্যাঁ, বিফলতা। লাইফে তোমাকে জয়ী হওয়ার জন্যে অনেকবার হারতেও হবে। জীবনে জয়ী হওয়ার জন্য অনেকবার হারতেও হয়। আর মনে রেখো, একটা জয় তোমার জীবন পরিবর্তনের ক্ষমতা রাখে। তোমাকে একবারই জয়ী হতে হবে, যে জয় সকল মানুষকে ভুল প্রমাণ করে দেবে যারা তোমার উপরে বিশ্বাস রাখত না। তোমার দায়িত্ব তো শুধু চেষ্টা করা, তোমার দায়িত্ব তো শুধু নিজের তরফ থেকে 100% দেওয়া।
তোমার জীবন নিয়ে এ পৃথিবীর সবথেকে চরম বাস্তবতা কি জানো? একমাত্র তুমি তোমার জীবন পরিবর্তন করার ক্ষমতা রাখো। একমাত্র তুমি তোমার জীবন সুন্দর করার ক্ষমতা রাখো। চেষ্টা করো নিজের তরফ থেকে সম্পূর্ণটা দেওয়ার চেষ্টা করো। কখনো হতাশ হও না। আবারও বলছি, আমাদের জীবন আমাদের জন্য সুযোগ নিয়ে আসে, যেটাকে আমরা আগামীকাল বলি। তাই যদি তোমার দ্বারা জীবনে কখনো ভুল হয়ে যায়, তাহলে দুঃখ নিও না, কষ্ট নিও না। যদি কাউকে দেখে বা কারোর সাথে মিশে মনে হয় যে এই মানুষটা আমার জন্য উপযুক্ত নয়, দেন ঠিক আছে, তার থেকে নিজের দূরত্ব বজায় রাখো। যদি মনে হয় যে এই পরিবেশ আমার জন্য উপযুক্ত নয়, তাহলে সেই পরিবেশ ত্যাগ করো। যদি মনে হয় যে আমি যেভাবে জীবন কাটাচ্ছি এভাবে জীবন কাটানো উচিত নয়, তাহলে নিজেকে পরিবর্তন করো। পরিবর্তনে ভয় পেও না। একটা কথা মনে রেখো, মানুষকে পরিবর্তন হতেই হবে। প্রত্যেকটা মানুষকেই পরিবর্তন হতে হবে। আর এই পরিবর্তন দুই ভাবে আসে। কেউ নিজে থেকে পরিবর্তন হয়, আর কাউকে সময় পরিবর্তন করে দেয়। তবে এটা তোমার জন্য ভালো হবে যদি তুমি নিজে থেকে পরিবর্তন হও। যদি তুমি সময় থাকতে বুঝে যাও যে কোনটা তোমার জন্য ভালো এবং কোনটা তোমার জন্য খারাপ, কারা তোমার জন্য ভালো এবং কারা তোমার জন্য খারাপ। যদি তুমি সময় থাকতে এটা বুঝে যাও যে নিজেকে পরিবর্তন করার প্রয়োজন আছে কিনা, তাহলে সেটা তোমার জন্য অনেক বেশি উত্তম। কিন্তু যদি সময়কে বোঝাতে হয়, যদি পরিস্থিতিকে বোঝাতে হয়, তাহলে হয়তোবা তখন আর কিছু করার থাকবে না। তখন হয়তোবা শত চেষ্টা করেও তুমি চাইলেও পারবে না। দেখো, আমি জানি না তুমি কেমনটা বিশ্বাস করো, আমি জানি না এই সমাজ তোমাকে কেমনটা ভাবাই, কিন্তু বিশ্বাস করো, জীবন যদি কোনো নৌকা হয়, তাহলে সেই নৌকার মাঝে তুমি। আর নৌকা কোন দিকে যাবে এর সিদ্ধান্ত মাঝি নিয়ে থাকে। নৌকা কত দূর পর্যন্ত যাবে এ সিদ্ধান্ত মাঝির উপরে নির্ভর করে। বলার অর্থ এটাই যে তুমি তোমার জীবনকে কেমন ভাবে পরিচালনা করবে, এটা তো তোমার উপরেই নির্ভর করছে, এটা তো তোমার উপরেই নির্ভর করে। তাই জীবনে কখনো নিজের পরিস্থিতি খারাপ হওয়ার জন্য অন্যকে দোষারোপ করো না, অন্যকে দোষ দিও না। একটা কথা মনে রেখো, মানুষ আমাদেরকে তখনই ধোঁকা দেয় যখন আমরা তাকে ধোঁকা দেওয়ার সুযোগ করে দিই। ইভেন আমাদের মন খারাপের কারণও আমরা নিজেরাই। আমরা তো অনেক বেশি আশা রাখি, নিজের থেকেও বেশি বিশ্বাস করি কিছু মানুষকে। আমরা তো এটা ভুলে যাই যে পৃথিবীতে নিজের থেকে অধিক আপন কেউ হয় না। খারাপ সময়ে সৃষ্টিকর্তা ছাড়া তেমন কেউই পাশে থাকে না। এগুলো তো আমরা ভুলে যাই। আর আমরা আশা রাখি যে আমাদের বিপদে সবাই পাশে থাকবে। আবারও বলছি, তোমার জীবনকে পরিবর্তন করো, নিজেকে সেই পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো। দেখবে কাছে থাকা ভালোবাসার মানুষের কোনো অভাব হবে না। আর একটা কথা অ্যাকসেপ্ট করে নাও যে খারাপ সময়ে স্বল্প সংখ্যক মানুষকেও পাশে পাওয়া যায় না। তুমি তোমার বিপদের দিনে মানুষকে পাশে পাবে না, এটা যদি অ্যাকসেপ্ট করে নাও তাহলে তোমার জন্য ভালো। কারণ এটাই সত্য, এটাই বাস্তব। আমরা হয়তোবা গ্রহণ করি না, আমরা হয়তোবা মানতে চাই না, কিন্তু এটাই বাস্তব। আসলে আমরা এটা বোঝার চেষ্টা করি না যে জীবন যদি একটা কিতাব হয়, যদি একটা বই হয়, তাহলে এই বইয়ে হতাশা নামের অধ্যায়ও থাকবে, দুঃখ নামের অধ্যায়ও থাকবে, মন খারাপের অধ্যায়ও থাকবে, বিফলতার অধ্যায়ও থাকবে। তবে যদি তুমি নিজেকে পরিবর্তন করো, যদি তুমি তোমার ভুলগুলো থেকে শিখতে পারো, যদি তুমি তোমার ভুলগুলো থেকে নেওয়া শিক্ষাগুলো নিজের জীবনে প্রয়োগ করো, তাহলে এই জীবন নামের বইয়ের সব থেকে বড় অধ্যায়টা হবে সফলতার, অর্জন করার। আসলে এটা ভুলে যাওয়া উচিত নয় যে জীবন যদি কোনো বই হয়ে থাকে,
তাহলে সেই বইয়ের লেখক আমরা নিজেরাই। তোমার জীবন নামের বইয়ের লেখক তুমি নিজেই। তাই তুমি তোমার গল্পকে কেমন ভাবে সাজাবে এটা তোমার উপরে নির্ভর করছে। তবে সবথেকে বড় বিষয় কি জানো? তুমি যত বড় যোদ্ধা, তোমার বই তত বেশি পাওয়ারফুল, তোমার গল্প তত বেশি পাওয়ারফুল। নিঃসন্দেহে তুমি যদি মেহনত করো, যদি সঠিক জায়গায় মেহনত করো, এবং যদি সেই মেহনতের প্রতি আস্থা রাখো, যদি জীবনের একটা নির্দিষ্ট গোল ঠিক করো, যদি তুমি নিজের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টাটা করো, তাহলে হয়তোবা তোমার জীবন 8-10টা জীবন পরিবর্তনের কারণ হবে। তবে যে কথাটা তোমাকে বারবার বোঝাতে চেয়েছি, যে তুমি নিজেই তোমার জীবন পরিবর্তনের অন্যতম মাধ্যম, সবথেকে গুরুত্বপূর্ণ কারণ। জীবন যদি কোনো নৌকা হয়, তাহলে সেই নৌকার মাঝি তুমি। জীবন যদি কোনো কিতাব হয়, তাহলে সেই কিতাবের লেখকও তুমি। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, ভুলে যাও কে কি ভাববে, কে কি ভাবতো, কে কি ভাবছে। হে পৃথিবীবাসী, মৃত ব্যক্তিকে সমালোচনা করতে ছাড়ে না। আর তুমি আমি তো জীবিত, আমাদের সমালোচনা হবে না এটা কখনো হতে পারে না। জীবিত মানুষকে নিয়ে সমালোচনা হবে, জীবিত মানুষকে নিয়ে মানুষ কটু কথা বলবে, এটাই স্বাভাবিক। তবে মনে রেখো, মানুষ যতটা হিংসা করবে তুমি জীবনে ততটাই এগিয়ে যাবে। মানুষ যতটা তোমার পিছনে তোমাকে নিয়ে সমালোচনা করবে, তুমি জীবনে ততটাই এগিয়ে যাবে। একটা কথা মনে রেখো, কোনো যায় আসে না কে কি ভাবছে, কে কি বলছে। তখনই যায় আসবে যখন তুমি সেটা নিজের মনে জায়গা দিয়ে নিজের উপরেই সন্দেহ করবে। It does not matter how many time loss in your life. এটা গুরুত্বপূর্ণ নয় যে তুমি তোমার জীবনে কতবার হেরেছ। It does not matter how many time you stumble in your life. এটা গুরুত্বপূর্ণ নয় যে তুমি তোমার জীবনে কতবার ঠকেছ। গুরুত্বপূর্ণ তো এটা যে তুমি তোমার ভুল থেকে নেওয়া শিক্ষাগুলো কেমন ভাবে নিজের জীবনে প্রয়োগ করেছ। গুরুত্বপূর্ণ তো এটা যে একই ভুল কতবার রিপিট করেছ। তোমার কাছে অনুরোধ করব, নিজের ভুলগুলো থেকে শেখার চেষ্টা করো। নিজের ভুলগুলো থেকে শিখে সেগুলো নিজের জীবনেই প্রয়োগ করো। নিজেই নিজের জীবন পরিবর্তন হওয়ার কারণ হয়ে ওঠো। এমনটা কখনো সম্ভব নয় যে অস্ত যাওয়া সূর্যের উদয় ঘটবে না। অস্ত যাওয়া সূর্যের উদয় ঘটবে না, এটা যেমন সম্ভব নয়, ঠিক তেমনি খারাপ সময় শেষ হবে না, এটাও কখনো সম্ভব নয়। প্রত্যেকটা খারাপ সময়ের সমাপ্তি তো আছে। হ্যাঁ, হয়তোবা কারোর ক্ষেত্রে সময় লাগে, একটু বেশি সময় লাগে। আর এই সময়টা লাগে বলেই তো ধৈর্যের কথাটা আসছে। যদি সময় না লাগতো তাহলে ধৈর্যের কথা উল্লেখ হতো না। তুমি এ বিষয়ে বিশ্বাস করো কিনা আমি জানি না, কিন্তু দ্রুত পাওয়া জিনিস দ্রুত হারিয়ে যায়। যে জিনিস পেতে যত বেশি সময় লাগে সেই জিনিস তত বেশি দীর্ঘস্থায়ী হয়। যদি তোমার সুখ আসতে সময় লাগে তাহলে বিশ্বাস করো এ সুখ অনেক বেশি দীর্ঘস্থায়ী হবে। যদি খারাপ সময় অতিবাহিত হতে সময় লাগে তাহলে বিশ্বাস করো ভালো সময় অনেকক্ষণ ধরে থাকবে। আমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে যে খারাপ সময় শুধু হয়তো বা আমার ক্ষেত্রেই আসে। আমরা বলি না, অনেক কঠিন সময়ে, অনেক কষ্টের সময় আমরা বলি যে আমার সাথেই কেন, আমিই বা কেন, আমার সাথেই কেন এত খারাপ জিনিস ঘটে, আমার জীবনেই কেন এত বাধা আসে। কিন্তু বাস্তবতা তো এটাই যে শুধুমাত্র তোমার সাথে নয়। বিশ্বাস করো, শুধুমাত্র তোমার সাথে নয়, এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের সাথে ঠিক এমনই হয়। কারোর ক্ষেত্রে একটু আগে, কারোর ক্ষেত্রে একটু পরে।
এটা তো জীবনেরই একটা অংশ। এটাকে কিভাবে অস্বীকার করা যায়? জীবনের গ্রাফটা কেমন জানো? অনেকটা ইসিজির হার্টবিটের গ্রাফের মতো। কখনো আপস, কখনো ডাউন, এগুলো জীবনেরই একটা অংশ। তুমি দেখবে কোনো ব্যক্তির জীবনের গ্রাফটা যদি একই সরল রেখায় চলে, তখন তাকে মৃত বলে ঘোষণা করা হয়। হে পৃথিবীবাসী, তখন তাকে মৃত বলে ঘোষণা দেয়। বাস্তব জীবনের ক্ষেত্রেও ঠিক এমনই। যখন জীবনে কোনো ওঠানামা থাকে না, যখন জীবনটা একই সরল রেখায় চলে, যখন জীবনে কোনো সমস্যা থাকে না, তখন সেই জীবন মূল্যহীন হয়ে পড়ে। একটা মানুষের জীবনের সমস্যা থাকবে না, এটা কখনো হতে পারে না। একটা মানুষের জীবনে বাধা আসবে না, এটা কখনো সম্ভব নয়। আর যদি কোনো ব্যক্তির জীবনে কোনো বাধা না আসে, কোনো সমস্যা না আসে, তাহলে সেই ব্যক্তি একজন মৃত মানুষের সমান। কারণ একমাত্র মৃত ব্যক্তির জীবনেই কোনো সমস্যা থাকে না। জীবিত ব্যক্তির জীবনে সমস্যা থাকবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আসলে সমস্যা ছাড়া জীবন হয় না। আর নিঃসন্দেহে সমস্যা থাকলে সমাধানও থাকে। এই সমাধানটা সাধারণত তারাই খুঁজে পায় যাদের ধৈর্য ধরার মতো ক্ষমতা আছে, যারা ধৈর্য ধারণ করার ক্ষমতা রাখে। তাই তো তোমাকে বলি, একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো। কারণ সময় পরিবর্তনশীল, পরিস্থিতি পরিবর্তনশীল। একটু অপেক্ষা তো করো, একটু পজিটিভ চিন্তা ভাবনা তো রাখো। মন থেকে হেরে যেও না, মন থেকে দুর্বল হয়ে পড়ো না। মনের দুর্বলতা অনেক বড় দুর্বলতা। আসলে আমরা এটা ভুলে যাই যে পৃথিবীর পরিচালক কারোর উপরে এমন কিছু চাপিয়ে দেন না যেটা সে টানতে পারবে না, যেটা সে গ্রহণ করতে পারবে না, যেটা সে নিতে পারবে না। এমন কিছু চাপিয়ে দেন না। আমরা ভুলে যাই যে আমাদের ক্ষেত্রেও এর ব্যতিক্রম কিছু হবে না। আমাদের জীবনে যে সমস্যাগুলো আছে, আমরা নিশ্চয়ই সেগুলো সমাধান করার ক্ষমতা রাখি। আর যদি না রাখতাম, তাহলে এই সমস্যা উপরওয়ালা আমাদের জীবনে দিতেন না। আর যদি বিষয়টা এমনই হয়, তাহলে নিজের উপরে কেন এত সন্দেহ করো? তাহলে নিজের উপরে কেন এত ডাউট করো? আবারও বলছি, সময়টা খারাপ, জীবনটা নয়। সময়টা খারাপ আর সময় পরিবর্তনশীল। যে কোনো সময়ই পরিবর্তনশীল, সেটা হোক ভালো সময় বা খারাপ সময়। এমনটা নয় যে কোনো ব্যক্তি ভালো আছে মানে তার জীবনে খারাপ সময় আসবে না। এটা অ্যাকসেপ্ট করা প্রয়োজন যে ভালো সময় এসছে মানে খারাপ সময়ও আসবে। আর এটাও অ্যাকসেপ্ট করা প্রয়োজন যে খারাপ সময় এসছে মানে ভালো সময় আসবে। কারণ জীবনটা তো এমনই, জীবনের গ্রাফটা তো এমনই। কখনো উপরে যাবে তো কখনো নিচে আসবে, কখনো সুখে থাকবে তো কখনো দুঃখে থাকবে, কখনো সফল হবে তো কখনো বিফল হবে। এই সমস্ত কিছু তো জীবনেরই অংশ। এই সব কিছু নিয়েই তো জীবন। একটা কথা মনে রেখো, তোমার জীবনের লেখক তুমি নিজেই। তাই নিজের জীবনের গল্পটা নিজের মতো করে সাজাও। আর যখন তুমি নিজেই নিজের গল্প লিখবে, আমি আশা করি নিজেকে দুর্বল প্রমাণ করবে না। কারণ তুমি তো দুর্বল নও। আমরা মাঝে মধ্যেই এটা ভুলে যাই যে হতাশা একটা অনুভূতি। কোনো ব্যক্তি কখনোই হতাশ হবে না যখন সে তার খারাপ সময়ের সাথে আরো খারাপ সময়কে তুলনা করবে, যখন সে নিজের সাথে এমন কিছু মানুষকে তুলনা করবে যারা তার থেকেও খারাপ পর্যায়ে আছে। একবার ভেবে দেখো, এই পৃথিবীতে কত মানুষ কত বাজে ভাবে দিন কাটাচ্ছে। তুমি তো তাদের থেকে অনেক বেশি সুখে আছো, অনেক বেশি শান্তিতে আছো। তোমার জীবনটা তো তুলনামূলকভাবে অনেক বেশি সুখের। তাহলে কেন নিজেকে দুর্বল ভাববে? কেন নিজেকে দুঃখী ভাববে? কেন নিজেই নিজেকে কষ্ট দেবে? বিশ্বাস করো, এই পৃথিবীর যে কোনো সময়ই পরিবর্তনশীল। একটু ধৈর্য ধরো,
একটু অপেক্ষা করো, সমস্ত উত্তর পেয়ে যাবে, সমস্ত অ্যান্সার পেয়ে যাবে। সময়ের সাথে সাথে অনেক সত্যতার মুখোমুখি হবে, অনেক বাস্তবতার মুখোমুখি হবে। সময়ের সাথে সাথে এটা জেনে যাবে যে পৃথিবীতে ধৈর্যশীল ব্যক্তিরাই সব থেকে বেশি পুরস্কৃত হয়েছেন। হ্যাঁ, এই পৃথিবীতে ধৈর্যশীল ব্যক্তিরাই সব থেকে উত্তম পুরস্কার পেয়েছেন। মেহনত এতটা নীরবে করো যেন তোমার সফলতা সকলকে তাক লাগিয়ে দেয়। মেহনত এতটা নীরবে করো যেন তোমার সফলতা সকলকে অবাক করে দেয়। কোনো এক মহান ব্যক্তি বলেছিলেন, আমরা জীবনে সাধারণত সেখানে গিয়েই হেরে যাই যেখান থেকে আর একটু গেলে হয়তোবা জয়ী হয়ে যেতাম, হয়তোবা সফল হয়ে যেতাম। বিশ্বাস করো, এটা কোনো কবিতা বা কোনো গল্পের লাইন নয়, বরং এটা একটা বাস্তবতা। এটা বিশ্বাস করতে অসুবিধা হয় যে কোনো জিনিস দ্রুত পেলে সেটা দ্রুত হারিয়ে যায়, আর সফলতা কোনো দ্রুত পাওয়ার জিনিস নয়। এটা পেতে সময় লাগে, এটা পেতে ধৈর্যের প্রয়োজন হয়। তুমি খেয়াল করলে বুঝতে পারবে, প্রত্যেকটা সফল ব্যক্তির মধ্যে কিছু কমন জিনিস থাকে। পরিশ্রমী হওয়া, নিজের প্রতি বিশ্বাস রাখা, উপরওয়ালার প্রতি বিশ্বাস রাখা এবং সর্বোপরি ধৈর্যশীল হওয়া। জীবনে সফল হতে গেলে উপরওয়ালা কিছু জিনিসের পরীক্ষা নেন, আর তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ধৈর্য। তুমি জানলে অবাক হবে, এ পৃথিবীতে প্রতিটা সফল ব্যক্তিই জীবনের কোনো না কোনো পর্যায়ে কখনো না কখনো হতাশ তো হয়েছেন। আর তুমি যদি সফল হতে চাও, তোমার ক্ষেত্রেও এমনটাই ঘটবে। হতাশা তো আসবে। হতাশা আসবে এই কারণে, কারণ আমরা মানুষ, আমাদের এক্সপেকটেশন, আমাদের আশার কোনো শেষ নেই। আমরা কোনো কিছু দ্রুত পেতে ভালোবাসি। আমি জানি কিছু প্রেশার কাজ করে। আমি জানি পরিবারের প্রেশার, সমাজের প্রেশার, আশেপাশের মানুষগুলোর প্রেশার, আত্মীয় স্বজনের প্রেশার, সমস্ত রকম প্রেশার কাজ করে এবং সমস্ত রকম প্রেশার আমাদের উপরে ক্রিয়েট করা হয়। কিন্তু বিশ্বাস করো, এদেরকে গুরুত্ব দিলে তুমি জীবনে বেশি দূর এগোতে পারবে না। কারণ এই পৃথিবীতে হাত ধরে টানার মানুষের অভাব থাকুক বা না থাকুক, পা ধরে টানার মানুষের কোনো অভাব নেই। তোমার আশেপাশে যারা তোমার সফলতা নিয়ে চিন্তিত, যারা তোমার জীবন নিয়ে চিন্তিত, এরা কিঞ্চিত মজা নেওয়ার জন্য আসে। তুমি দেখবে এরা সাধারণত সেই প্রশ্নটাই জিজ্ঞাসা করবে যে প্রশ্নের উত্তর সে আগে থেকেই জানে, যে প্রশ্নের উত্তর তারা আগে থেকেই জানে। আসলে তোমার মুখ থেকে তারা এটা শুনতে চায়। তুমি বিশ্বাস করবে কিনা জানি না, কিন্তু আজ যারা তোমার আত্মীয় স্বজন, যারা তোমার আশেপাশের মানুষ, তোমার প্রতিবেশী, যারা তোমার প্রতি অনেক বেশি আগ্রহী, তোমার সফলতার প্রতি, তোমার সাকসেসের প্রতি অনেক বেশি আগ্রহী, এদের বেশিরভাগ মানুষই তুমি সফল হয়ে গেলে হিংসা করবে। এদের বেশিরভাগ মানুষই তোমার জীবনের অ্যাচিভমেন্টগুলো হজম করতে পারবে না। তাই শুরুতেই তোমাকে বলেছিলাম যে মেহনত এতটা নীরবে করো যেন তোমার সফলতা সকলকে তাক লাগিয়ে দেয়। নিজের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টাটা করো। চেষ্টার থেকে বেশি গুরুত্বপূর্ণ এক্সট্রা করা। আমাদের যতটা সামর্থ্য, যতটা ক্ষমতা, ততটা দিয়ে আমরা চেষ্টা তো করি, কিন্তু চেষ্টার সাথে কিছু এক্সট্রা করাটাও প্রয়োজন। কারণ জীবনে সফল হতে গেলে কিছুটা এক্সট্রা তো করতে হবে। প্রয়োজন অনুযায়ী সকলে মেহনত করে, কিন্তু প্রয়োজনের থেকে বেশি মেহনত তো করতে হবে। কোনো বিকল্প নেই, কোনো শর্টকাট নেই। এই পৃথিবীর কোনো ব্যক্তি যদি তোমাকে বলে যে সফলতার শর্টকাট আছে, তাহলে সে মিথ্যা বলছে। কারণ সফলতার কোনো শর্টকাট হয় না, মেহনতের কোনো বিকল্প হয় না। আজ হয়তোবা তোমার জীবনটা কঠিন, কিন্তু জীবনকে সহজ করতে গেলে কিছু কঠিন সময়কে পার করতে হবে। কিছু কঠিন সময়কে পার করতে হবে, কিছু কঠিন সময়ের সাথে লড়াই করতে হবে। এই পৃথিবীতে কোনো কিছুই একদিনে হয় না।
কোনো সফলতাই এক সপ্তাহে আসে না, এক মাসে আসে না, সময় লাগবে, হয়তোবা অনেক বেশি সময় লাগবে। কিন্তু বিশ্বাস করো, যবে থেকে তুমি জীবনে সফল হয়ে যাবে, যবে থেকে তোমার স্বপ্নে দেখা জিনিসগুলো বাস্তবের রূপ নিতে শুরু করবে, তখন থেকে মানুষের তোমার প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে। হ্যাঁ, তখন থেকে মানুষের তোমার প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে। আজ যারা তোমাকে অপমান, অবহেলা, অপজ্ঞার চোখে দেখছে, আজ যারা তোমাকে গুরুত্ব দিচ্ছে না, কাল তারাই তোমাকে গুরুত্ব দিতে শুরু করবে। তাই তো তোমাকে বলছি, চেষ্টা করো, নিজের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টাটা করো। ততক্ষণ পর্যন্ত চেষ্টা করো যতক্ষণ না সেটা বাস্তবের রূপ নিতে শুরু করছে। ততক্ষণ পর্যন্ত চেষ্টা করো যতক্ষণ না তোমার সমস্ত স্বপ্নগুলো সত্যি হচ্ছে। কে কি বলছে, কে কি বলবে ভুলে যাও। কারোর কোনো বলাই, কারোর কোনো ভাবাই কোনো যায় আসে না। মানুষ তখনও বলতো, এখনো বলছে, আর আগামীতেও বলবে। এটা অ্যাকসেপ্ট করাটা প্রয়োজন যে তুমি চাইলেও সকলের মন জয় করতে পারবে না, তুমি চাইলেও সকলের মনে জায়গা করতে পারবে না, তুমি চাইলেও সকলের মনে দাগ কাটতে পারবে না। তাই সকলকে খুশি করার দায়িত্ব নিজের উপরে চাপিয়ে দিও না, বরং নিজের প্রতি দায়িত্ববান হও। নিজের জন্য কিছু করে দেখাও, নিজের জন্য নিজেকে পরিবর্তন করো, নিজেই নিজের সফলতার কারণ হয়ে ওঠো। তুমি এটা বিশ্বাস করবে কিনা জানি না, কিন্তু মানুষ যেটা ভাবে সেটা হয়ে যায়। একজন মানুষ ফিজিক্যালি সফলতার আগে মন থেকে সফল হয়। তুমি যদি মন থেকে ভাবতে শুরু না করো, তুমি যদি মন থেকে এটা অ্যাকসেপ্ট না করো, তাহলে এটা তোমার জন্য অনেক বেশি কঠিন হয়ে যাবে। বিশ্বাস করো, এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে মানুষ যেটা ভাবে সেটা হয়ে যায়। তুমি যদি ভাবো যে আমি এটা হব, তুমি অবশ্যই হবে। হয়তোবা সময় লাগবে, হয়তোবা একটু বেশি পরিশ্রম লাগবে, হয়তোবা ধৈর্যের প্রয়োজন হবে, হয়তোবা আশেপাশের মানুষগুলো তোমাকে বলবে, তোমাকে বোঝাবে যে তোমার দ্বারা সম্ভব নয়। যারা তোমাকে বলছে যে তোমার দ্বারা হবে না, তোমার দ্বারা সম্ভব নয়, একদিন তারাই যেন বলতে বাধ্য হয় যে আমরা ভুল ছিলাম। আর বিশ্বাস করে, এরা বলতে বাধ্য হবে যখন তুমি পরিবর্তন হবে, যখন তুমি মেহনত করবে, যখন তুমি প্রয়োজনের থেকে এক্সট্রা পরিশ্রম করবে, যখন তুমি সফলতার শর্টকাট খোঁজার পরিবর্তে সফল হওয়ার কারণ খুঁজবে, যখন তুমি সকলের কথাই কান না দিয়ে নিজের উপরে গুরুত্ব আরোপ করবে। সত্যি বলতে, শুরুতে কেউই পাশে থাকে না, শুরুতে কেউই সঙ্গ দেয় না, শুরুতে কেউই বলে না যে তুমি সফল হয়ে যাবে, আমাদের বিশ্বাস ছিল তুমি সফল হবে। এটা তখনই বলবে যখন তাদের সামনে তোমার রেজাল্টটা প্রকাশ পাবে। আমি জানি জীবনের অনেক ক্ষেত্রে আমরা অনেক বেশি হতাশ হয়ে পড়ি, কারণ আমরা মনে করি যে আমাদের মেহনত কাজ করছে না। কিন্তু জীবনের অনেক সময়ে এমনটা হয়ে থাকে যে মেহনত কাজ তো করে, কিন্তু সেটা আমাদের দৃষ্টিগোচর হয় না। আসলে আমরা হয়তো বা ভাবি যে মানুষের জীবন পরিবর্তন হতে সময় লাগে, কিন্তু সত্যি বলতে রেজাল্ট একদিনেই প্রকাশ পায়। তোমার রেজাল্টটা একদিনেই প্রকাশ পাবে। তাই চেষ্টা করো, মেহনত করো, নিজের সম্পূর্ণটা দেওয়ার চেষ্টা করো, যেন আফসোস না হয়, যেন আগামীতে আফসোস না হয় এটা ভেবে যে আমার হাতে সময় ছিল, সুযোগ ছিল, কিন্তু আমি আমার সময় সুযোগটাকে কাজে লাগাইনি। হ্যাঁ, এটাই তোমার জন্য সঠিক সময়। এই সময়, এই সুযোগটাকে কাজে লাগাও। এ পৃথিবীর কেউ তোমার হয়ে তোমার লড়াইটা লড়বে না। এ পৃথিবীর সকলে তোমার জয়ী হওয়ার আগে তোমার সঙ্গ দেবে না। কিন্তু বিশ্বাস করো, যখন তুমি সফল হয়ে যাবে, যখন তুমি ভালো কিছু করবে, বড় কিছু করবে, তখন সেই ভালো জিনিসটাকে সেলিব্রেট করার মতো লোকের অভাব হবে না। শুরুতে কেউই পাশে থাকে না, শুরুতে কেউই সঙ্গ দেয় না, আর তোমার ক্ষেত্রেও এর ব্যতিক্রম কিছু হবে না। চেষ্টা করো, চেষ্টা করো, নিজেকে পরিবর্তন করার চেষ্টা করো। যারা তোমাকে ছেড়ে চলে গিয়েছে তারা ফিরে আসবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যে কথাটা আমি আগেও বললাম,
যে সফল ব্যক্তিরা জীবনে সব থেকে বেশি হতাশ হন। যারা জীবনে সফল হয়েছে তাদের প্রত্যেকের মধ্যে এটা একটা কমন লক্ষণ। জীবনে যখন অনেক বেশি হতাশ হয়ে পড়বে, যখন অনেক বেশি মন খারাপ হবে, যখন অনেক বেশি কষ্ট হবে, অনেক বেশি আফসোস হবে, তখন নিজেই নিজেকে বুঝিও যে তুমি মধ্যবিত্ত, তোমার জীবনে হারানোর মতো কিছু নেই, কিন্তু পাওয়ার অনেক কিছু আছে, অর্জন করার অনেক কিছু আছে। যার জীবনে হারানোর মতো কিছু নেই তার হতাশ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। যখন নিজেকে খুব একা মনে হবে তখন এটা মনে করার চেষ্টা করো যে তুমি একা নও। তুমি একা নও, কারণ এই পৃথিবীতে যার সাথে কেউ থাকে না তার সাথে এই পৃথিবীর পরিচালক থাকেন, উপরওয়ালা থাকেন, সৃষ্টিকর্তা থাকেন, আর তিনি থাকলে অন্য কারোর প্রয়োজন নেই। এ বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই যে তোমার জন্যে তিনিই যথেষ্ট।